रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। আলহামদুলিল্লাহ, সকলের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি কিঞ্চিত দেরির জন্য। ইনশাআল্লাহ আমরা সময়টা আমাদের ওই দিকে আমরা করে নেব। কালকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনে, যেখানে শেষ করেছিলাম আয়াত 41। আয়াত 41 আমরা শেষ করেছিলাম সূরাতুল কাহফ, কোরআন মজিদের 18 নম্বর সূরা। তো তার একটু প্রথম থেকে, অর্থাৎ এই প্রসঙ্গের 32 আয়াত থেকে আমরা যদি একটু দ্রুত তেলাওয়াত করে যাই তাহলে আমাদের নিয়ম মতো একটু স্মৃতিচারণও হয়ে যাবে। ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনে জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন। এই যে বর্ণনার ধরন রব্বুল আলামিনের একেবারে বিস্তারিত, অর্থাৎ বর্ণনার ধরনটার মধ্যে যেই ব্যাপারটা আমরা গল্প উপন্যাস আমরা পড়েছি, আমাদের মনে হওয়ার কথা বা বুঝতে পারার কথা যে আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো একটি বর্ণনা পড়ি, কার্যত সাথে সাথে আমরা কিন্তু দেখিও। তো এই জন্যে কোরআন পড়ার সময় যাদের একটু লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু বাসায়ের, অর্থাৎ এটা দিয়ে দেখতে হবে পৃথিবীর সব কিছু। তো সেই মূল সূত্রটাকে সামনে রেখে ওয়াদরিব লাহুম মাসালান, এদের সামনে একটা উপমা রাখো। দুজন ব্যক্তি জাআলনা লিআহাদিহিমা করে দিয়েছিলাম তাদের একজনের জন্যে জান্নাতাইনে মিন আনাবিন, দুটি বাগান, আঙুর, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এবং চারিদিকে ঘিরে দিয়েছিলাম খেজুর গাছ দিয়ে। ওয়া জাআলনা বাইনাহুমা জারআন, এবং এই দুইয়ের মধ্যে আবার অন্যান্য ফসলও আমরা করেছিলাম। কিলতাল জান্নাতাইনে আতাত উকুলাহা, এই দুটি বাগানই দিত প্রচুর ফল। ওয়ালাম তাজলিম মিনহু শাইয়ান, এবং সে ফল দিতে কোনো কার্পণ্য করতো না। ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারান, এবং বইয়ে দিয়েছিলাম তার মাঝে মাঝে জলের ধারা। ওয়া কানা লাহু সামারুন, এবং ছিল তার জন্য সেখানে লাভও। এখানে সামারুন বলতে ফলই হয়, কিন্তু আসলে নিজের ব্যবহারের পরে ফল ফসল বিক্রি করে তার জন্য আরও বাড়তি লাভও ছিল। ফাকাল আল সাহিবিহি, একদিন সে তার বন্ধুকে বলল, ওয়াহুয়া ইউহাবিরুহু, সে তখন তার সাথে আলাপ করছিল, মুহাওয়ারা, কথোপকথন করছিল। আনা আকসারু মিনকা, আমি তো অনেক বেশি তোমার চাইতে, মালান ওয়া আযু নাফারান, সহায় সম্পদে এবং জনসংখ্যায়। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। এগুলো খুঁটিয়ে কালকে আমরা দেখিয়েছি, আজকে আর সেটা নয়, শুধু তেলাওয়াত করে যাচ্ছি। সে যখন তার বাগানে প্রবেশ করছিল, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, তখন সে তার নিজের সর্বনাশ নিজেই করছিল। কিভাবে? ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান, আমি মনে করি না যে এই বাগান আমার কোনোদিন নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা আযুন্নু সাআতা কায়মাতুন, কালকে আমরা এরও ব্যাপারেও আলোচনা করেছি, যারা পৃথিবীতে সম্পদশালী এবং যাদের কোনো অভাব নেই, তাদের পক্ষে কেয়ামতের ভয়টা ভিতরে বসানো এক প্রকারের অসম্ভব। আমি এটাকে বলবো একেবারে নিয়ার টু ইম্পসিবল। তো ওয়ামা আযুন্নু সাআতা কায়মাতুন, আর আমি মনে করি না যে কোনোদিন সেই মহাসময় কোনোদিন অনুষ্ঠিত হবে বা সংঘটিত হবে। ওয়ালাইন রুদিত্তু, এটাও বলল, অর্থাৎ বিশ্বাসটা, ধর্ম বিশ্বাসটা, ইসলামে বিশ্বাসটা, আল্লাহ বিশ্বাসটা কোন পর্যায়ের, এই ধরনের সম্পদশালী মানুষদের। ওয়ালাইন রুদিত্তু ইলা রাব্বি, আর যদি আমি ফিরিয়ে নেওয়াই হই আমার প্রতিপালকের কাছে, লা আজিদান্না খাইরান মিনহা মুনকালাবা, তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমি অবশ্যই পাবো এখানেই যে সহায় সম্পদ আমার আছে তার চাইতে বেশি ভালো কিছু, ফেরার জায়গা। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, বলল তাকে তার বন্ধু, এবং সেও কথাই বলছিল, আলাপই করছিল।
আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন, অকৃতজ্ঞতা করলে কি তার যিনি সৃষ্টি করেছেন তোমাকে মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, তারপর এক ফোঁটা বীর্য থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা, তারপর আজকে তোমাকে দাঁড় করিয়েছেন এই ব্যক্তিত্ব বানিয়ে, তার প্রতি অকৃতজ্ঞতা করলে? লাকিন্না হুয়া আল্লাহ, বরং দেখো তিনি আমার একমাত্র মান্য। এখানে আল্লাহকে বলেছি, আল্লাহ একটা যৌগিক শব্দ, আল ইলাহ, একমাত্র মান্য। তো ক্বালা লাহু লাকিন্না হুয়া আল্লাহ, তিনি আল্লাহ রাব্বি, যিনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের সঙ্গে কাউকেই অংশীদার করি না। এখানে অংশীদারের প্রশ্নটা কালকে আমরা করে গিয়েছিলাম যে কিসের সাথে সে অংশীদার করলো। তাহলে যেটা আমরা দেখিয়ে গিয়েছিলাম সেটা হলো এই যে সে বাগানে ঢুকতে ঢুকতে বলল যে মা আজুন্ন আন্তাবিদা হাদিহি আবাদা, আমি মনেও করি না, ধারণাও করি না যে আমার এই বাগান কোনোদিন নিঃশেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তাহলে এইটা যে শিরক হয়ে যায়, কোনো নির্ভরতা, বাড়িঘরের উপরে নির্ভরতা, ব্যবসায়ের উপরে নির্ভরতা, নিজের উপার্জনের উপরে নির্ভরতা, এটা যে সরাসরি আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, এই কথাটা আমরা কজন মানুষ আমরা জানি? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, কেন এমন হলো না যখন তুমি ঢুকছিলে তোমার বাগানে, কুলতা মাশা আল্লাহ, বলতে যা চেয়েছেন আল্লাহ, অর্থাৎ আমাকে দেওয়ার জন্য যা আল্লাহ চেয়েছেন সেটাই হয়েছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি তো নেই। ইন তারানে, যদি তুমি আমাকে দেখো, আনা আকাল্লা মিনকা, আমি সম্পদে তোমার চাইতে খুবই সামান্য, মালান ওয়া ওয়ালাদান, সম্পদে এবং সন্তানে, ফা আসা রাব্বি, হতে পারে এমন যে আমার প্রতিপালক, আন ইউতিয়ানি, যে তিনি দেবেন আমাকে, খায়রান মিন জান্নাতিকা, অনেক ভালো কিছু তোমার বাগানের চাইতে, ওয়া ইউরসিল আলাইহা হুসবানান, আর তোমার যে বাগান সেখানে পাঠিয়ে দেবেন এক ঝড়, মিনাস সামা, আকাশ থেকে, ফা তুসবিহা সাইদান জালাকা, এবং সেটা একদম শূন্য ময়দানে পরিণত হবে। হতে তো পারে এরকম। তাহলে স্থায়ী সম্পদের এই অনিশ্চয়তা আর স্থায়ী সম্পদের নিশ্চয়তা, একদিকে অনিশ্চয়তা, বিশ্বাসী মানুষটি কি যে হতে পারে তোমার চাইতে, তোমার বাগানের চাইতে আরও ভালো একটা বাগান আল্লাহ আমাকে দিয়ে দেবে, আর তোমার বাগানটা এমন একটা বিপদ আসবে, এমন কিছু হয়ে যাবে যে তুমি, দুটো জিনিস সেখানে বলেছেন দুই দিক থেকে, একটা হলো আকাশ থেকে এমন একটা ঝড় আসবে যে বাগানটাকে ধ্বংস করে দিয়ে যাবে, আও ইউসবিহা মা ওহা, যেটা প্রাকৃতির বা এই প্রকৃতির অহরহকার নিয়ম যেটা, অথবা তলিয়ে যাবে এর যে পানি, জলের যে স্তর, অর্থাৎ আরব দেশে বা ওই সমস্ত দেশে যে জলের স্তর থাকে, বহু কূপ দেখা যায়, কুয়ো যেটাকে আমরা বলি আগে পানি তোলা কুয়ো, সেই কুয়োগুলো, বহু কুয়ো আছে মরে গেছে কেমন করে? পানির স্তর নিচে নেমে গেছে, এখন আর সেই কুয়ায় পানি পাওয়া যায় না। যেমন ইউসুফকে ফেলে দিয়েছিল একটা মরা কুয়ার মধ্যে। আমাদের ঢাকা শহরের পানির স্তরের কথা যেটা আমরা অহরহ পত্রপত্রিকায় পড়ি, যে প্রায় 20 থেকে 30 ফিট যেখানে নর্মাল থাকার কথা তার চেয়ে নিচে নেমে গেছে, ফল্গু ধারার পানির যে ধারা। তো আও ইউসবিহা মাউহা গাউরান, অথবা তলিয়ে যাবে এর পানি, ফালান তাস্তাতিয়া লাহু তালাবা, আর তুমি হাজার খুঁজেও তুমি সেটাকে আর আনতে পারবে না। এই পর্যন্ত গতকালকের তেলাওয়াত ছিল। আজ 42 থেকে ওয়া ওহিতা বিসামারিহি ফা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি, শেষ পর্যন্ত হলো এই যে সব ফল বিনষ্ট হয়ে গেল এবং সে তার, মানে এটা আরবি একটা বাগধারা, ইউকাল্লিবু কাফাইহি, দুই হাত মানে ডলতে লাগলো একের উপরে এক দিয়ে, আলা মা আনফাকা ফিহা, সেই আফসোস নিয়ে যে সে কি যতটা লাগিয়েছিল, ব্যয় করেছিল তার মধ্যে, ওয়াইয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আর সমস্ত আঙুরের বাগানগুলো, আঙুরের যে ঝাঁকগুলো, চালাগুলো, সেগুলো সব উল্টে থাকলো তার চালার উপরে, ওয়াইয়াকুল ইয়া লাইতানি, এবং তখন সে বলল যে হায় আমার কপাল, লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আমার প্রতিপালকের সঙ্গে কোনো কিছুকে অংশীদার না করতাম।
এই যে অংশীদারের ব্যাপারটা এত সূক্ষ্ম, যেমন আমরা বলেছি, প্রায় বলে থাকি, রুগী নিয়ে হাসপাতালে গিয়েছি, তাৎক্ষণিকভাবে ডাক্তার সাহেবকে পাওয়া গেছে, বিভিন্ন কারণ ঘটেছে, রুগী সুস্থ হয়েছে, ডাক্তার সাহেব আপনি না থাকলে কি হতো। এটা যে ভয়ঙ্কর একটা শিরক করে বসলাম, আমরা কেউ খুঁজেও দেখি না। ডাক্তার বলছেন ভাই আল্লাহর উপরে ভরসা করেন, যা কিছু হয়েছে সব আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ করেছেন। আরে আল্লাহ তো আছেই ভাই, আপনি না থাকলে কিছুই হতো না। এরকম কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পথে ঘাটে, নানান বিপদে আপদে, মানে কিভাবে যে আমরা পদে পদে শিরক করি, এই ব্যাপারে আমরা সম্পূর্ণ অসচেতন। এবং এই সচেতনতা নেই এই কারণে যে ছোটবেলা থেকে যদি এই কিতাব আমাদের জানা থাকতো, তাহলে এই সচেতনতা আপনা থেকেই গড়ে উঠতো আমাদের। তো এখন যেমন এই যে প্যান্ডেমিকের এখন একটা সিজন চলছে, করোনা ভাই সাহেব দাপিয়ে বেড়াচ্ছেন সারা জগৎ জুড়ে। এখন দেখবেন ঘরে ঘরে স্ত্রীরা রীতিমতো বকাঝকা করে স্বামীদেরকে, যে হাত ধো, পাও ধো, অমুক করো, তমুক করো, হ্যান করো, ত্যান করো। তারা এই করোনার ব্যাপারে কতটা সিরিয়াস। তো এইরকম সিরিয়াস কি আল্লাহর ব্যাপারে তারা হয় না। শিরকের ব্যাপারে তারা হয়, যে কখন কোন ভুলে, কোন কথার ফাঁক দিয়ে আমাদের মুখ থেকে অকৃতজ্ঞতা বেরিয়ে যায়। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তখন থাকলো না বা হলো না তার জন্য এমন কোনো, যে জনবলের কথা সে বলেছিল যে আমি আকসারু মিনকা মালান ওয়া ওয়ালাদান, মালাদান ওয়া নাফারান, আযু নাফারান। তো এখন কোনো লোকবল তার থাকলো না। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো দল তাকে রক্ষা করতে পারলো না। ওয়া মা কানা মুনতাসিরান, এবং সে নিজেও তার নিজের এই বাগান ধ্বংস হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সহায়তা করতে পারল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, এখানেই এখানে যেইভাবে লিখেছেন মরহুম আমার পিতা, তিনি লিখেছেন, তখন জানিতে পারিল যে কর্ম সম্পাদনের যাবতীয় ক্ষমতা ও ইখতিয়ার কেবল এক আল্লাহর জন্যই নির্দিষ্ট রহিয়াছে। এটা ভাবার্থ। আর আমরা যেহেতু আমরা অন প্রিন্সিপালি আমরা শব্দার্থে যাই, আমরা মেইন টেক্সট যেভাবে বলেছে সেভাবে আমরা ফলো করার চেষ্টা করি। হুনালিকাল ওয়ালায়াত, এখানেই প্রমাণিত হলো যে অভিভাবকত্ব, আল ওয়ালায়াহ, অভিভাবকত্ব লিল্লাহিল হক, একমাত্র আল্লাহর জন্যই, বাস্তবতা, অভিভাবক বাস্তবতার দিক থেকে আল্লাহই হতে পারেন, আর কোনো অভিভাবক নেই। হুয়া খায়রুন সাওয়াবান, তিনি উত্তম বিনিময়দাতা, ওয়া খায়রুন উকবা, এবং পরিণতি নির্ধারণের ক্ষেত্রেও তিনি উত্তম। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, একটি বাগানের উপমা দিলেন, দুই ব্যক্তির উপমা দিলেন। এবার আবার বললেন যে এবার সামনে রাখো একটি উপমা তাদের এই পৃথিবীর জীবনের। কামাইন, সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, নাজিল করি আমরা যা আকাশ থেকে, ফাখতালাতা বিহি, তারপর মিশে যায় তা, নাবাতুল আরদ, মাটির উৎপাদিকার সঙ্গে। নাবাতুল আরদ, বৃষ্টি মাটিতে পড়ে, তা মাটি এমনি নির্জীব পড়ে থাকে, মরা পড়ে থাকে। বৃষ্টি আসে বা জলের সেচ আসে, তখন দেখা যায় মাটি নড়ে চড়ে উঠেছে এবং জীবন্ত হয়ে ওঠে। তো তার মধ্যেই থাকে উৎপাদিকা, নাবাতুল আরদ, মাটির যে উৎপাদিকা, মাটির মধ্যে নিহিত, সেটা জেগে ওঠে আকাশের বৃষ্টিতে। এই উদাহরণটা কোরআনে অসংখ্যবার দেওয়া হয়েছে এই কারণে যে ঐশী ওহির সঙ্গে যদি মানুষের ব্যক্তিত্বের যোগাযোগ না হয়, ব্যক্তি সত্তার যোগাযোগ না হয়, তাহলে সেই ব্যক্তি সত্তা কোনোদিনই জীবন লাভ করতে পারে না। মাটির মানুষ, মাটি দিয়ে তৈরি মানুষ, এটা আমরা সকলেই জানি। মাটির মানুষ আমরা, মাটিতেই মিশে যাই আবার। তো সেই মাটির ভিতরে যদি ঠিক যেই কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছিলেন,
সেই কারণকে যদি জাগ্রত করতে হয় আকাশের বৃষ্টি লাগবে, এছাড়া সম্ভব না, কিছুতেই সম্ভব না। হয়তো বলবেন জলের সেচে কি মাটি জীবন্ত হয় না? হয়, উৎপাদনও হয়, কিন্তু তাতে বৃষ্টির পানিতে যেই সমস্ত উপাদান থাকে সেই সব উপাদান ভূপৃষ্ঠের পানিতে থাকে না। এটা একেবারে পরীক্ষিত ব্যাপার। আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, বিজ্ঞানী আছেন, তারা জেনে নেবেন যে বৃষ্টি যদি হয়, বৃষ্টিতে সার থাকে, বৃষ্টিতে কীটনাশক থাকে, বৃষ্টিতে মানে ঠিক মাটির জন্য, ফসলের জন্য যেই যেই উপাদানের প্রয়োজন সেই সব উপাদান থাকে বৃষ্টিতে, আকাশের বৃষ্টিতে। আমরা ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া কামাইন, সেই পানির মতো, পৃথিবীর জীবনের উপমা সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, বর্ষণ করি আমরা আকাশ থেকে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তা মিশে যায় নাবাতুল আরদ অর্থাৎ মাটির উৎপাদিকার সাথে, ফাআসবাহা হাসিমান, আবার সেই সুন্দর উৎপন্ন, সেই সবুজ শ্যামল ক্ষেত্র কি হয়ে যায়? খড়কুটায় পরিণত হয়। এই তো পৃথিবীর জীবন। তাজরুহা রিয়াহ, উড়িয়ে নিয়ে যায় মানে বাতাস। খড়কুটো হয়ে পড়ে যাব, কদিন পরে মরে গেলে তখন আর কি থাকবে আমার? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এখন এখানে কি দেখব? এই আয়াতের উপসংহারে যে কথাটুকু বলা হয়েছে, যেখানে আছেন আল্লাহ প্রতিটি জিনিসের উপরে মুকতাদিরা, ক্ষমতাবান, অর্থাৎ আমার নেই, আমি কোনো অভাব বোধ করছি, আমি কোনো ক্রাইসিস ফিল করছি, আমার মধ্যে আমি কোনো ঘাটতি দেখতে পাচ্ছি, কারণ আমি এই মানদণ্ড খুলে বসেছি এখন কোরআন। এখন আমি আমাকে দেখি সবার আগে যে এই মানে আমি উত্তীর্ণ কিনা। যদি আমি এই মানে উত্তীর্ণ না হই, তাহলে আমি আমার মধ্যে যেই সমস্ত ঘাটতি দেখতে পাবো, আমি ঠিক ওই কৃষকের মতো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে ঋতুই, প্রার্থী হব স্বয়ং সৃষ্টিকর্তার কাছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তো আগের আয়াত 45-এ আমরা দেখলাম যে মাসালাল হায়াতের দুনিয়া, পৃথিবীর জীবনের উপমা। পরের আয়াতে দেখছি সম্পদ এবং সন্তান, মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতের দুনিয়া, এই পৃথিবীর জীবনের অলংকার, সাজ সরঞ্জাম, আয়োজন, সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত। তো বাকিয়াত বলতে আমরা কি বুঝবো? বাকিয়াত বলতে অবশিষ্ট যা থাকবে, তা আমরা এখানে পুণ্য কর্ম বলবো না, এই কারণে যে পুণ্য কর্ম আমাদের এই ধর্মাচরণ যেটা আমরা করি, ইসলাম ধর্মের যে আচরণ করি, সেখানে পুণ্যকর্ম, নেক কাজ, বিভিন্ন শব্দ এখানে যেগুলো চালু হয়েছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। তো বাকিয়াতকে আলাদা করব, আর সালেহাতকে আলাদা করব। তো বাকিয়াত মানে অবশিষ্ট থাকবে, জমা থাকবে, সঞ্চয়ে থাকবে কি? আর সালেহাত, নিজেকে সংস্কারের যে কর্মতা, নিজেকে সংশোধনের যে কর্মতা। ওয়া কানা আল্লাহু আলা খায়রুন ইনদা রাব্বিকা, অর্থাৎ তুমি তো নীতিমালা পেয়ে গেছো, তুমি তো নির্দেশনা পেয়ে গেছো, তুমি তো পথে পরিচালনা পদ্ধতি পেয়ে গেছো, তোমার আর অভাবটা কি? এখন তুমি পড়ো আর নিজেকে সেইভাবে চালাও, ব্যাস হয়ে গেল। এইটাই থাকবে অবশিষ্ট, আল বাকিয়াত আস সালেহাত। বাংলায় যেখানে লিখেছি, আসলে তো টিকিয়া থাকা নেক আমলি তোমার খোদার নিকট পরিণামের দৃষ্টিতে উত্তম। আর আমরা এটাকে এখনকার ভাষায় বলতে চেষ্টা করলাম, আল মালু আল বানুন, সম্পদ এবং সন্তান, জিনাতুল হায়াতের দুনিয়া, এই পৃথিবীর জীবনের অলংকার বলেছি আমি, যে এগুলো প্রয়োজন, এগুলো থাকলে ভালো লাগে। তো যেমন অলংকার পরলে মেয়েদেরকে ভালো লাগে, বা পুরুষের ভালো একটা কাপড় পরলে, ঘড়ি টড়ি পরলে, চশমা পরলে ভালো লাগে, অলংকার এগুলো বাড়তি আয়োজন। তো সম্পদ সন্তান এইভাবেই বাড়তি আয়োজন। কিন্তু বল বাকিয়াত, সঞ্চয় তোমার যা, জমবে তোমার যা, আস-সালিহাত, অর্থাৎ তুমি তোমার নিজেকে শোধরাবার জন্য যে কাজগুলো করবে সেগুলো খায়রুন ইনদা রাব্বিকা, সেইটা সম্পদ তোমার প্রতিপালকের কাছে। এবং খায়ের শব্দটির মানে আমি বলেছি সব জায়গায় উত্তম নয়। খায়ের শব্দ প্রধানত, খায়ের শব্দটির মানে হলো সম্পদ।
সাওয়াবান ওয়া খায়রুন আমালান। তো তোমাকে যদি তুমি সালিহাতকে সঞ্চয় নিয়ে যাও, সঞ্চয় করো, তোমাকে তোমার সংস্কারের কাজ, তোমাকে সংশোধনের কাজ, তবে কি হবে? তবে যে সঞ্চয়টা তোমার জমবে সেটা তোমার সম্পদ তোমার প্রতিপালকের কাছে। তখন কি হবে? সেই কাজ দেখে ইনদা সাওয়াবান, মানে তোমার যে কাজের বিনিময় সেটা দিতে তার মানে ভালো হবে, ওয়া খায়রুন আমালা, এবং সম্পদ সেই জন্য যেটা আশা পোষণ করা যেতে পারে যে আমার কিছু সম্পদ আছে, আমি কিছু করে রেখেছি, আমার অনন্ত জীবনের জন্য আমি কিছু আয়োজন আমার আছে, যে আয়োজন আল্লাহ খালি আর শূন্য হাতে ফিরিয়ে দেবেন। একটা ভাইদের কাছে, কাছে দূরের সকল ভাইদের কাছে একটা নিবেদন, যে এক সময় আমি কোনো সময় মোনাজাতের ক্ষেত্রে আমার কাছে বললো যে আমার একটা মোনাজাত ছিল এরকম, যে প্রভু এই হাত তুলেছি, এই হাত এখন শূন্য দেখতে পাচ্ছি, তো তোমার সামনে যেদিন নিয়ে এইভাবে দাঁড় করাবা সেদিন এই হাতে কিছু একটা যেন থাকে। আর সেটা কী থাকবে, কি তুমি দেবা, সেটা তোমার ব্যাপার, আমাদের জানা নাই। এই হাতে কি হলে তুমি আমাকে ক্ষমা করতে লজ্জা পাবে না? তো প্রার্থনাগুলো এইরকম আসলে, যে মানে মানুষের মধ্যে যে আকুলতা জাগে, আকুলতা কেন জাগে? মানুষ যখন নিজেকে খুব অসহায় দেখতে পায়, যে আমি আসলে আমার সৃষ্টিকর্তা ছাড়া আসলে কোনো সহায় বলতে কিছুই আমার নেই। তো আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ইয়াওমা নুসাইয়িরুল জিবালু, যেদিন চালিয়ে দেব পর্বতগুলোকে, পাহাড় পর্বতগুলোকে, ওয়া তারা আল আরদা বারিজাতান, আর দেখবে যে পৃথিবী মানে মানে বারিজাতান সম্পূর্ণ, এটাকে খুব সুন্দর একটা শব্দ বলি আমরা, যেটাকে আমরা ন্যাংটা হয়ে গেছে, একেবারে পৃথিবী উলঙ্গ হয়ে গেছে। অর্থাৎ এর যে গাছপালা, ঘাস পাতা, পাহাড় পর্বত যেভাবে সাজানো পৃথিবীটা, এটা আর থাকছে না। পাহাড়গুলোকে টেনে টেনে বার করে দিলে, সেগুলোকে উড়িয়ে দিলে এটা একটা গোলকের মতো, একটা মানে কীরকম একটা বেলের মতো একটা গোলক হয়ে যাবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান, এবং তোমাদের সকলকেই উপস্থিত করানো হবে কাতারবন্দি করে তোমাদের প্রতিপালকের কাছে। এই দৃশ্য কার অন্তর্চক্ষুতে স্থির হয়ে আছে? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, সেই তো এলে আমার কাছেই, সেই তো এলে আমার কাছেই যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। সূরা আনামের যে বারবার সেই 94 আয়াত আমরা দেখিয়েছি আপনার, লাকাদ জিতুমুনা ফুরাদা, এখানে ছিল একটা শব্দ বাড়তি, একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। এখানে যেটুকু আছে, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, যেইটা এখানে বলেছেন এই তারাকতুম মা খাওয়ালনাকুম, যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম তা সব তোমরা তোমাদের পেছনে ফেলে রেখে এসেছো। তো পেছনে ফেলে রেখে আসার ব্যাপারটা এখানে খুলে বলেছেন, যেখানে কি যা কিছু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর জীবনে, সেগুলো তোমাদের আয়োজন, তো সেগুলো তো সব তোমরা রেখে এসেছো। এখন এসেছে উরিদু আলা রাব্বিকা সাফফান, কাতারবন্দি হয়ে তোমাদের প্রতিপালকের সামনে তোমাদেরকে দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা, সেই তো এসেছো তোমরা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। বাল জাআমতুম আন লান নাজআলা লাকুম মাওঈদা, আসুন যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানবেন না? এ তো জিজ্ঞাসাই থাকে। তো তিনি বলছেন, বাল জাআমতুম আন লান নাজআলা লাকুম মাওঈদা, বরং তোমরা মনে করেছিলে যে, দেখুন খোঁচাটা কোন জায়গায় দিচ্ছেন। দুটো উদাহরণের আগে কিন্তু দেওয়া হলো, পৃথিবীর জীবনে উপমাও দেওয়া হলো, দুই বন্ধুর উপমাও দেওয়া হলো। এখানে এসে বলা হলো, বরং তোমরা ধারণা করেছিলে যে কোশ্চিন কালেও আমরা তোমাদের জন্য আমরা কোনো মানে মাওঈদা, যে আমরা তোমাদের জন্য সময় নির্দিষ্ট করে দেইনি। ওয়াদি আল কিতাব, খুলে দেওয়া হবে কিতাব, ফাতারা আল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহে। এখন এই কিতাব মানে কি? আমার জীবন খাতা। তখন দেখবে অপরাধী যারা ভয় পাচ্ছে তা নিয়ে কি আছে ওর মধ্যে।
কারণ অপরাধ যারা করেই যাচ্ছি আমরা, তাদের তো হুঁশ নেই কী করছি, এরও একদিন হিসেব দিতে হবে, এটা তো আমাদের ধারণাও করি না আমরা। যেটা আগে দেখলাম, বল জানতুম আল্লাহ না যা আলালাকুম মাওয়াইদা, যে আমরা তোমাদের জন্য কোনো সময় নির্ধারণ করিনি, এইটাই তো ভাবছিলে তোমরা। তো এইটা যারা ভাবছিল তারা অপরাধী, মুজরিমিন, ভয় পাচ্ছে তারা, মিম্মা তার ব্যাপারে, ফিহে কি আছে ওর মধ্যে, ওয়াকুলুন ইয়া ওয়াইলাতানা, তখন তারা চিৎকার করে বলে উঠবে, হায় রে আমাদের দুর্ভাগ্য, মালে হাদাল কিতাব, কি রকম এই কিতাব, কি রকম এই জীবন খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছেড়ে দেয়নি লিখতে ছোট বা বড়, ইল্লা আহসাহা, সবই হিসেব করে রেখেছে। তো এই যদি এখন এই পৃথিবীর জীবনে সুস্থ কোনো মানুষ যদি এই আয়াত বিশ্বাস করে যে এইটা আল্লাহর কথা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কথাগুলো এইটা, তাহলে তার বাধাটা কোথায় যে আমাকে একদিন হিসেব দিতে হবে আমার জীবনের প্রত্যেকটি চোখের পলকেরও, প্রত্যেকটি উচ্চারিত শব্দেরও, প্রত্যেকটি শ্রুতিতে আসা প্রতিটি শব্দেরও, প্রতিটি কাজের। কেন এই নিজেকে এটা আমি দেখাতে পারবো না বা বুঝতে পারবো না? ওয়াজাদু, তখন তারা দেখতে পাবে, খুঁজে পাবে, মা আমিলু, মানে হোয়াট এভার দে ডিড, যা কিছু তারা করেছে, হাদিরান, উপস্থিত, এখানে লেখা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং কোনো অন্যায় করবেন না তোমার প্রতিপালক কারো প্রতি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম, তাহলে আমরা একটু মনে করে নিই, সূরা বাকারার আয়াত 30 থেকে 39 পর্যন্ত, সূরা আরাফের 11 থেকে 31 পর্যন্ত, সূরা হিজরের, এটা ভুলে গেলাম, তো 26 থেকে 41 পর্যন্ত, এবং সূরা কাহফের 50, আচ্ছা বনি ইসরাইলের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বনি ইসরাইলের 61 থেকে 65। তাহলে এই যে কয়টা জায়গা দেখলাম আমরা, পঞ্চম জায়গা বোধহয়, আর দুবার বাকি আছে কোরআনে আদম ইবলিসের কাহিনী, অর্থাৎ আমাদের আদি কাহিনী যেটা। তো 50 আয়াতে এখানে বলা হচ্ছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো, ফাসাজাদু, তখন সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। মানে ছোট্ট একখানা আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে আয়াতের গভীরতা কতটা কল্পনাই করা যায় না। কানা মিনাল জিন, এইখানে এসে ইবলিসের পরিচয় আল্লাহ খুলে দিলেন যে ইবলিস কে, সে জিনদের একজন। তো এইখানে একটু মানে আলোচনা করেই নিতে হবে, যেটা আমাদের যারা ভাই আছেন দূরের কাছে দূরের সকলের জন্য, যারা কোরআন বুঝতে চান। এখানে 11 আয়াতকে বারবার আমি সূরা আরাফের বারবার করে আমি ফিরে আসি, এই কারণে যে যাতে কেউ যেন মিস না করেন, কারো যেন বুঝতে ভুল না হয়। সাত নম্বর সূরাতুল আরাফের আয়াত 11তে বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম, যে যার চেহারায় যে রূপ যে অবয়ব দেখতে পাচ্ছি সেটা আল্লাহ বলছেন যে এই অবয়ব আমরাই তোমাদেরকে দিয়েছি। ভাবুন তাহলে, এই যে এইমাত্র আমরা দুটো জায়গা থেকে দেখালাম, একটা হলো সূরা মানে আনামের 94, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, সেই তো এলে আমার কাছে তোমরা একা একা, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। এইখানে এই অবয়বের ব্যাপারটাও লাগিয়ে নিন, যে আমরা যখন সেখানে ছিলাম, আমাদেরকে যে সৃষ্টি করেছিলেন একটি পূর্ণাঙ্গ মানুষ, যেখানে আমাদের চেহারা সুরত যা কিছু আমরা দেখি না কেন সবই আমাদের ছিল। তো সেই অবস্থায় আমরা মানে ছিল, এটা দেখলাম। তো এখানে আমরা দেখলাম যে এখন তোমরা 11তে দেখতে পাচ্ছি আরাফের, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। এই ব্যাপারটা দ্বিতীয় ব্যাপার। প্রথম ব্যাপার হলো আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি, যে অবয়ব নিজেদের দেখতে পাচ্ছ আমরাই তোমাদেরকে দিয়েছি,
তারপর বলেছি যে ফেরেশতাদেরকে সেজদা করো আদমকে। অর্থাৎ এইটা পৃথিবীতে আসার এইবার চলুন, অর্থাৎ মিলিয়ে নিন ব্যাপারগুলো। এইবার চলুন মালাইকাতে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এটা পৃথিবীতে আসার যে ব্যাপারটা, সেইখানে যে আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। একটা হলো সৃষ্টির যে ব্যাপারটা, সৃষ্টি পর্যায়টা আমরা দেখেছি সূরা আরাফে, তার আরও ঘনিষ্ঠভাবে আমরা আরও সামনে গেলে দেখতে পাবো যে মানুষ সৃষ্টির যে ব্যাপারটা, সেই সময়েও ইবলিস আপত্তি করেছিল। আবার যখন তাকে পোস্টিংয়ে পাঠানো হলো, যে তাকে মানে খেলাফতে বা আল্লাহর মানে বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্বের ডিউটিতে যখন পরীক্ষায় যখন পাঠানো হলো, তখনকার প্রথম মানুষ পৃথিবীতে আগত আদম। এই আদমও আমাদের সঙ্গে এই কাতারবন্দি হয়ে দাঁড়ানো কিন্তু তখন, কিন্তু তাকে পাঠাবার জন্য প্রথম নিয়োগ তিনি পেয়েছিলেন। যেই কথাটা আবারও বললাম যে একটু বিস্তারিতভাবে কোরআন দেখতে গেলে মোটামুটিভাবে একটু মানে ঘাবড়েও যেতে হয়, যে এতটা মানে সাধারণ যারা পাঠ করেন তারা বুঝতে একটু কষ্টই হয়। 33 দেখুন সূরা আল ইমরান। ইন্নাল্লাহা ইস্তাফা আদমা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তো আদমকে বাছাই করতে হবে কেন? আমাদের অনেকেরই ধারণা, যেহেতু আমরা কোরআন জানি না, যেহেতু কোরআনের অবগতি আমাদের নেই, সেই জন্য আমরা সকলেই আদম সন্তান, আদমই প্রথম মানুষ, তারপর আমরা সকলের না। বাস্তবতা এটা নয়। বাস্তবতা কামা খালাকনাকুম আউওয়ালা মারা, এই ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন। আমরা প্রত্যেকটা মানুষ রব্বুল আলামিনের আলাদা সৃষ্টি। পৃথিবীতে আসার সময় যখন নির্ধারণ তিনি করলেন যে এর একটা বংশধারা হবে, সেটাও আছে, মানে কি করে মানুষ পৃথিবীতে আসবে, সেই মানুষগুলো সব কি হয়ে আসবে পৃথিবীতে, তার একটা ডেমনস্ট্রেশন আমরা সূরা আরাফের 172-এ দেখেছি। এটা একটু জটিল পর্যায়ের ব্যাপারটা, সাধারণ পাঠকদের কাছে একটু দুরূহই মনে হবে, এবং বড় বড় বিশেষজ্ঞ পাঠক যারা মোটামুটিভাবে কোরআনের, তারাও একটু হিমশিম খান এই ব্যাপারটা মাথায় বসিয়ে নিতে। তো ইনশাআল্লাহ এক সময় আসবে যে আমরা এটা বুঝতে পারবো। তো এখানে শুধু প্রশ্নটা রেখে দিন যে ইন্নাল্লাহা ইস্তাফা আদম, আদমকে কি কারণে বাছাই করলেন? আচ্ছা, নূহকে বাছাই করলেন, মনে করলাম যে সেই কালের মানুষদের মধ্যে রাসূল বানাবেন। ইব্রাহিমকে বাছাই করলেন, সেই কালের মানুষদের জন্য রাসূল মানে নবী বানাবেন। এবং আলী ইমরানদেরকে নিয়োগ করলেন বা নির্ধারণ করলেন যে এদেরকে তিনি এদের বংশের মধ্যে রাসূল পাঠাবেন। ঠিক আছে, এগুলো সব। আদম কেন বাছাই করা হলো, মনোনীত কেন হলেন প্রথম মানুষ হিসাবে পৃথিবীতে আগমনের? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, এবং তাহলে ইনশাল্লাহ। তো আমরা এটা সূরা মানে আরাফও আমরা দেখলাম। তো সেইখানে যেটা আছে, এইখানে এই ব্যাপারটা দেখুন, যেটা এইখানে যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, যেদিন যখন বললাম আমরা ফেরেশতাদেরকে সূরা কাহাফের 50, সেজদা করো, সম্মান জানাও আদমকে, ফা সাজাদু, তখন সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস করলো না, কানা মিনাল জিন। এখানে এসে পাওয়া গেল সে ছিল জিনদের মধ্যে থেকে। এটা আমরা আবার আরেকটু মানে এর ভিত্তি আমরা করে নেব। এই 2-3 সূরা আগে আমরা যে সূরা হিজর পড়েছি, সূরা হিজরের আয়াত 26-এ দেখুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন। হ্যাঁ, কার্যত আমরা সৃষ্টি করেছি মানুষকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে, বটে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, সৃষ্টি করেছি তাদেরকে বা তাকে, হ্যাঁ, আগুনের উত্তাপ থেকে। এটা আমি অনেকেই বলেছি যে বাড়িতে যদি কোনো কুপি বাতি থাকে অথবা কোনো বড় একটা মোমবাতি জ্বালিয়ে সেখানে দেখবেন যে ফ্লেম যেটা, সেটা তো হলুদ রঙের, কিন্তু ওইটার তাপের চাইতে তার পাশে একটা সাদা অংশ আছে যেটা দৃশ্যমান নয়, দেখা যায় না, যেটা ওইখানে হাত ধরে দেখবেন যে গরমটা, তাপটা কোন জায়গায় লাগে। আপনি ফ্লেমের মধ্যে আঙুল ঢুকিয়ে দিন, বার করুন, আপনি দেখবেন অনায়াসে পারছেন।
ফ্লেম, যেটা আগুনের যে শিখাটা হয়, সেই শিখার পাশে হাত দিয়ে দেখবেন যেটা দৃশ্যমান নয়, তাপ উত্তাপ, যেটা আগুনের চাইতে তাপের মানে ব্যাপারটা মানে খুব কঠিন, যেটা আবার উপরে হাত দিন, উপরে কোনো কাগজ ধরুন, বেশ কিছু অন্তত 3-4-5 ইঞ্চি উপরে একটা কাগজ ধরুন, দেখবেন যে দপ করে কাগজটা ধরে গেছে। এই বিষয়গুলো দেখার তো তাহলে ওই জিনদেরকে তৈরি করা হয়েছে আগুনের উত্তাপ থেকে। এখানে বলা মাটি, আমরা মাটির থেকে, মাটির যাকে বলে যে পচা মাটির শুকনো গাড়া থেকে আমরা তৈরি বটে, যেমন মূর্তি বানানো হয়। তো সেইটা যখন আবার প্রক্রিয়ার মাধ্যমে, যখন মানে জন্মগত প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিলেন, তখন কি হলো, মানুষ মাটির বটে কিন্তু মাটি নয়। ঠিক সেই রকম জিন আগুন দিয়ে তৈরি বটে কিন্তু আগুন নয়, আগুনই জিন নয়। উপাদান কত দিক থেকে দেখতে হবে এটা। বল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এইখানে জিনদের কাহিনীটাও এখানে বলে দেওয়া হলো। জিনদেরকেও সৃষ্টি করেছি আমি এর আগে, জাস্ট বিফোর দ্যাট। এই কথাটুকু বলতে চাই। বাংলায় যেমন এটাকে বলতে গেলে বলতে হয় অব্যবহিত পূর্বে, তো সেটা সাধারণের কাছে দুর্বোধ্য হয়ে যাবে। তো এই জন্য জাস্ট বিফোর দ্যাট, মানে কেবল সিরিয়ালি আমি সৃষ্টি করে যাচ্ছি। জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের উত্তাপ থেকে, তারপর মানুষকে সৃষ্টি করেছি মাটির, পচা মাটির শুকনো গাড়া থেকে। এই সিরিয়ালটা মনে রাখতে হবে। জিনরা আমাদের সৃষ্টিগতভাবে আমাদের সিনিয়র, আমাদের আগে তৈরি। তো সেই ব্যাপারটা এখানেও আছে, এই নাটকটা এখানেও আছে একেবারে মানে মোটামুটিভাবে একেবারে 41 পর্যন্ত বা 45 পর্যন্ত। এইখানে আছে একখানা আয়াতে, যখন বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো, ইবলিস করলো। কানা মিনাল জিন, সে ছিল জিনদের থেকে, জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বিহি, এই জন্য নিজের আল্লাহর আদেশ মানিয়া লওয়ার বন্ধন হইতে বাহির হইয়া গেল। এই কথাটার আদৌ মানেটা কি, অর্থাৎ মানেটা কি? কানা মিনাল জিন ফাসাকা আন আমরি রাব্বিহি। তো বিষয়টার বাস্তবতা এই যে আমরা যেমন ইচ্ছার মালিক, যে কথাটা আমি এই পর্যন্ত বলেছি, যে বারবার করে আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি, যে বিমা আগওয়াইতানি, যেটা এই সূরা মানে হিজরেই আছে, যে বিমা আগওয়াইতানি রাব্বি বিমা আগওয়াইতানি। সূরা আরাফে যে কথাটা আছে, যে সে বলিল আমার প্রভু, যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ। তো এই জায়গাটায় আমরা একমত হই না। আমরা কি বলি? যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, অর্থাৎ আমি একটা অস্তিত্ব যেটা ছিলাম না, তুমি বানিয়েছো, বুঝতে পারছি এটা তুমি বানিয়েছো, কিন্তু তুমি তো আমার মধ্যে একটা বুঝ দিয়েছো। এই যে বুঝ দিয়েছো, সেই বুঝ দিয়ে কিছুতেই আমি আমাকে বোঝাতে পারি না যে এই মানুষ আমার চাইতে ভালো হতে পারে। এই কথাটা বারবার করে বলছে, যে যা দিয়ে তুমি আমাকে মানে বিভ্রান্ত করেছো, অর্থাৎ আমি বিভ্রান্ত হয়েছি কেন, আমিও দেখি, আমিও বুঝতে পারি। আমি যদি একটা রোবট হতাম, কোনো সমস্যাই ছিল না, তুমি আমাকে যেদিকে চালাতে সেদিকে চলতাম। তো প্রাণীকুলের থেকে মানুষের পার্থক্যটা এই জায়গাটায়। সকলেরই তাদেরও মানে কনশাসনেস আছে, তারাও সচেতন, তাই না? যেমন বাঘ আসলো, দৌড় দিল, এটা তাদের মগজে একেবারে ডিএনএতে লেখা আছে, সব কী করতে হবে, কেমন করে সেভ করতে হবে, নিজেকে কেমন করে রাখতে হবে, এগুলো সব মগজের মধ্যে দেওয়া আছে। কিন্তু মানুষের মধ্যে বাড়তি যেটা হলো সেলফ কনশাসনেস, আত্মসচেতনতা, আমার আমিত্ব, যেটা একমাত্র আল্লাহ। সেই জন্যই আল্লাহ বলেছেন যে ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আমি ফুঁকে দিয়েছি তার মধ্যে আমার রূহ থেকে, অর্থাৎ আমার আমিত্ব থেকে। তো সেটা আমরা সূরা রুমে গেলে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। এখানে বিমা আগওয়াইতানিকে আমি সামনে আনলাম, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এটাকেই আমি তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে দেব, সঙ্গত করে দেব পৃথিবীতে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি নিশ্চিত যে আমি তাদের সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। অর্থাৎ দোস্ত, তুমি যেটা বোঝো ওটাই ঠিক আছে। মানুষের ধ্বংস হওয়ার জন্য আর তো কিছু লাগে না, আর কিছুই লাগে না। তো সেই কথাটা কানা মিনাল জিন
মানে এখন মানুষের সঙ্গে মানুষের কাতারে এনে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ জিনদেরকেও, যে এরাও যেহেতু জিনদের একজন, ফাসাকা আন আমরি রাব্বিহি, এই কারণেই সে অবাধ্যতা দেখাতে পারলো, অবাধ্যতা করতে পারলো তার সৃষ্টিকর্তার আদেশের। যেমন আমরা গ্রাহ্য করি না আল্লাহকে, পারি আমরা, তারপরেও আমাদের আয়ুষ্কাল আছে, তারপরেও আমাদের সব কিছু আছে, একটা বাজেট আছে, একটা মেয়াদ আছে, সেই সময় গিয়ে ফুরিয়ে যাব, তারপর বিচার আচারের প্রশ্ন। কিন্তু পারি তো অবাধ্যতা করতে, ঠিক সেটা জিনও পারে। এবার আল্লাহর জিজ্ঞাসা আমাদের কাছে, আফাতাত্তাখিযুনাহু, এবার আবার একটু যেতে হবে এই জায়গাটাকে সামনে রেখে সূরা আরাফে। তো সূরা আরাফের দেখে আসি আগে 27 আয়াতে যেই কথাটা স্টোরিটা বলা হয়েছে, আমি ওইটা তেলাওয়াত করব না। শেষের আয়াতটুকু, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আমরা নিয়োগ করেছি শয়তানদেরকে তাদের জন্য যারা বিশ্বাস করে না আমাদেরকে, করবে না আমাদেরকে, ভবিষ্যতেও যাবে, তাই না? তো অদৃশ্য কিন্তু, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, সে কিন্তু দেখে তোমাদেরকে, সে এবং তার গোষ্ঠী, মিন হাইসু, এমন এক অবস্থান থেকে, লা তারাউনাহুম, তোমরা কিন্তু তাদেরকে দেখো না। এরপর বলছেন ইন্না জাআলনা আশ-শায়াতিনা, এই নিয়োগ করেছি আমরা এই শয়তানগুলোকে, আউলিয়া, তাদের অভিভাবক বানিয়ে, লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আমাদের কথা অর্থাৎ এই কিতাব যারা বিশ্বাস করবে না, তাদের অভিভাবক শয়তান। যেটা আমরা সূরা বাকারাও দেখেছি যে আল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে, বিশ্বাস করে আল্লাহকে। তো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি বিভিন্ন স্তরের অন্ধকার থেকে তাদেরকে আলোতে বের করেন। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অকৃতজ্ঞ, আউলিয়াহুমুত তাগুত, এই তাগুত মানে এই শয়তান, তাদের অভিভাবক শয়তান। এবং ইউখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, তাদেরকে বের করে নিয়ে যায় আলো থেকে অন্ধকারে। তো আলহামদুলিল্লাহ, এই একখানা আয়াতকে দেখাতে গিয়ে এই ক্রস রেফারেন্সগুলোকে দুলতে যেতে হলো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, আল্লাহর জিজ্ঞাসা ওখানে দেখিয়েছে যুররিয়াত সূরা আরাফে। তাহলে তোমরা কি বানিয়ে নিলে তাকে, ওয়া যুররিয়াতাহু, এবং তার গোষ্ঠীকে, তার সন্তানদেরকে, ইবলিসের সন্তানদেরকে, আউলিয়া মিন দুনি, তোমাদের অভিভাবক আমাকে ছেড়ে। আফাতাত্তাখিযুনাহু, তোমরা কি বানিয়ে নিলে তাকে, ওয়া যুররিয়াতাহু, এবং তার বংশধরদেরকে, তার সন্তানদেরকে, আউলিয়া, তোমাদের অভিভাবক, মিন দুনি, আমাকে ছেড়ে, ওয়াহুম লাকুম আদুউন, যেখানে ওরা তোমাদের শত্রু, বি'সা লিয-যালিমিনা বাদালা, নিজেদের সর্বনাশ যারা করে, মানে কুৎসিত এই মালিক পরিবর্তন, প্রভু পরিবর্তন। আলহামদুলিল্লাহ, মা আশহাদতুহুম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জিনদের কাহিনী বলছেন এবার রব্বুল আলামিন, আমরা তাদেরকে সাক্ষী রাখিনি, উপস্থিত রাখিনি সৃষ্টির সময়, ওই আকাশ আর এই পৃথিবীর সৃষ্টির সময়, ওয়ালা খালকা আনফুসিহিম, এমনকি তাদের নিজেদেরকে যখন সৃষ্টি করেছিলাম তখনও। ওমা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা, কারণ আল্লাহর আরেকটা পরিচয় আমরা দেখে নেব, যে তিনি সূরা বনী ইসরাইলের শেষ যে আয়াতখানায় যে কথাটি আছে, শেষ কথাটা একটু দেখে নিন, যে তিনি কোনো সন্তান তকুল, আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন না।
করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন ফিল মুলকে, এবং হতেই পারে না তার কোনো অংশীদার তার কর্তৃত্বে, তার রাজত্বে। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন, আর না হতে পারে তার কোনো সহায়তাকারী, মিনাজ-যুল্লি, কোনো দুর্বলতার কারণে, যে আমি এই দিক থেকে দুর্বল, এই দিক থেকে আমার একজন সহায়ক দরকার, সহায়তাকারী দরকার। ওয়াক্কাব্বিরহু তাকবীরা। তাহলে এইভাবে আল্লাহকে জেনে তারপর তার বড়ত্বের ঘোষণা দাও, এটা আমাদের উপরে আদেশ 111তে সূরা বনী ইসরাইলের। এইটা দেখে চলে আসুন এখানে যে মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, জিনদের কথা বলা হচ্ছে, তাদেরকে আমরা সাক্ষী রাখিনি ওই আকাশ পৃথিবী সৃষ্টির সময়, ওয়ালা খালকাল আনফুসিহিম, এমনকি তাদেরকে সৃষ্টি করার সময়ও। ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদাল্লিনা আদুদা, আমরা মানে যাদেরকে মুত্তাখিদাল মুদাল্লিন, বিভ্রান্ত যারা, তাদেরকে আমাদের বাহু বানাতে, অর্থাৎ আমাদের সাহায্য গ্রহণের জন্য কোনো সাহায্যকারী হিসেবে গ্রহণ করা আমাদের কাজ নয়, আমরা করি না। ওয়ামা কুনতু, এবং আমরা কখনোই হই না, মুত্তাখিদা, গ্রহণ করি, আল মুদিল্লিন, বিভ্রান্ত যারা, আদুদা, আমাদের সহায় হিসেবে। ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা যাআমতুম, এবং যেদিন বলা হবে তাদেরকে যে ডাকো তোমরা আমার অংশীদার হিসেবে যাদেরকে তোমরা ডাকতে, দাবি করতে, মনে করতে, ফা দাউহুম, তখন ডাকবে তারা তাদেরকে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম। এখন আমরা কত আউলিয়া, কত দরবার, কত দরগা, কত কিছুকে আমরা মানে আল্লাহর ওসিলা হিসাবে আমরা নিয়েছি। আল্লাহ বলবেন ডাকো তাদেরকে, তো তারা কেউ সাড়া দেবে না। ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা, এবং তখন আমরা তাদের মধ্যে একটা বড় গভীর গর্ত করে দেব, গহ্বর বানিয়ে দেব। ওয়ারাল মুজরিমুন, অর্থাৎ জাহান্নাম, এই পারে পূজারীরা, ওই পারে পূজনীয়রা। তখন দেখবে অপরাধীরা আগুন, ফাজান্নু, তখন মনে করতে পারবে, আন্নাহুম মাওয়াকিউহা, তাদেরকে ওইখানেই ফেলা হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, এবং সেখান থেকে তাদেরকে রক্ষা করার মতো কাউকেই পাবে না, কোনো উপায়ও তারা দেখতে পাবে না। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।